হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সাথে আছি আশু রয়, আর তোমরা দেখছো দ্য ওয়ে টু সাকসেস ইউটিউব চ্যানেল। এর আগে আমি দুটো ভিডিওতে চঞ্চল ঘোষ স্যারের নিমেষে অঙ্ক বইয়ের প্রথম যে চ্যাপ্টার নাম্বার সিস্টেম, তার 1 থেকে 10 এবং 11 থেকে 20 পর্যন্ত অঙ্ক দিয়েছিলাম। আজকে আমি তোমাদের দেব, অর্থাৎ করে দেখাবো 21 থেকে 30 পর্যন্ত অঙ্কগুলো। তো সবার প্রথমে 21 নম্বরের অঙ্কটা দেখে নেওয়া যাক। 21 নম্বরের অঙ্কে দেখো বলা আছে 2431 বলেছে এর বৃহত্তম মৌলিক উৎপাদকগুলো বের করতে হবে। বৃহত্তম মৌলিক উৎপাদক বের করতে হবে। তো এই 2431 যদি উৎপাদক বের করতে চাই, তাহলে এটাকে আগে উৎপাদকে ভাঙতে হবে। তো সেই ছোটোবেলার মতন উৎপাদকে এটাকে আমরা ভাঙি। দেখো, এটাকে 11 দিয়ে ভাঙা যায়। 11 দিয়ে ভাঙলে দেখো 24-এর মধ্যে 11 যায় কতবার? দুবার। 11 দুগুণে 22, অর্থাৎ 2। 22 গেলে এখন 2 হাতে থেকে যায় 24-এর থেকে, সেই 2টা কী হয়? এই 3-এর আগে কাল্পনিকভাবে বসাতে হয়। তাহলে দেখো 3-এর আগে যদি 2 বসাই আমি, তাহলে এটা আবার 23 হয়ে যায়, আবারও 2বার যায়, এবার হাতে 1 থাকে। আর সেই একটা যদি 1-এর আগে বসে, তাহলে এটা 11 হয়ে যায়, অর্থাৎ আর একবার যায়, 221 হলো। এবার দেখো এটাকে 13 দিয়ে যায়। 13 দিয়ে গেলে দেখো 22-এর মধ্যে কতবার যায়? একবার যায়, কারণ 13 দুগুণে 26, তাহলে একবার দিলাম আমি। একবার দিলে দেখো 22 আর কত থেকে যাচ্ছে হাতে? এদিকে 7, ওইদিকে 2, 9, তাহলে এই 1-এর আগে 9 বসে, অর্থাৎ এটা 91 হয়ে যায়। তাহলে 13 91-এর মধ্যে কতবার যায়? দেখো 7বার যায়। দেখো এটাকে আর ভাঙা যায় না, তাহলে এর উৎপাদকগুলো হচ্ছে 11 গুণ 13 গুণ 17, তাই তো? তাহলে এদের মধ্যে বৃহত্তম কোনটি? নিশ্চয়ই এই 17, তাহলে 17 হচ্ছে অ্যান্সার। এটাই। দেখো কত নম্বরে আছে 17। তো চলো এবার আমরা 22 নম্বরের অঙ্কটা দেখে নিই। দেখো 22 নম্বরের অঙ্কটাতে কি বলা আছে? 22 নম্বরের অঙ্কটাতে বলা আছে যে 70,031 এই সংখ্যাটা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য হবে? অর্থাৎ কি সংখ্যা বলা আছে? 70031। এই সংখ্যাটা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে এর যে বিয়োগফলটা হবে সেটা 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা আগে দেখি এটা 9 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। হবে না সাধারণত, যেহেতু এটা থেকে বিয়োগ করতে বলা হচ্ছে, হবে না। কিন্তু আগে আমরা কি দেখব? আগে আমরা এটাকে ভাগ করে দেখবো 9 দিয়ে, যে কত আমার ভাগ শেষ থাকছে। তাহলে তো ভাগ শেষটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলেই তো ওই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য, তাই না? তাহলে এটাকে আমরা আগে ভাগ করে দেখি 9 দ্বারা। তাহলে দেখো 7-এর মধ্যে তো 9 যায় না, তাহলে 70 নিতে হবে। 70-এর মধ্যে 9 কবার যায়? দেখো 8 9 72, তাহলে 7 9 63, অর্থাৎ 7বার, 63। দেখো এখান থেকে বিয়োগ করলে কত থাকে? বিয়োগ করলে থাকে হচ্ছে আমার কত? 7। আরেকটা শূন্য নামছে, দেখো এই শূন্যটা নামলো, আবারও সেম বার, 63। আবার এখান থেকে 7 থাকে, আর ওই 3টা নামে, তাই তো? এবার দেখো 9 8 বার যায়, 8 9 দেখো 72, বিয়োগ করলে 1 নামে। 9 যায় কতবার? 9 যায় একবার, অর্থাৎ 9, বিয়োগ করলে 2। তাহলে দেখো এই 2 যদি কম থাকতো, তাহলে এখানেও 9 থাকতো এখন, তাই না? এই 11 আর থাকতো না, তাহলে এটা মিলে যেত। 2 কম থাকলে এই 2টার এক্সট্রা থেকে যাচ্ছে, মানে কি এই 2টা বেশি আছে, তাহলে কি এই 2 বিয়োগ করলেই মিলে যাবে। 2 হচ্ছে অ্যান্সার। কত নম্বর আছে দেখো? 2 2 আছে দেখো ডিতে। আশা করি বোঝা গেছে, বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। চলো এবার 23 নম্বরের অঙ্কটা দেখে নেওয়া যাক। 23 নম্বরের অঙ্কে কি বলা আছে? দেখো বলা আছে যে যে কোনো 4টি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফলের সঙ্গে কে যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। অযুগ্ম সংখ্যা কোনগুলো? যে সংখ্যাগুলো সেই সংখ্যা বা 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। বলেছে যে কোনো 4টা ক্রমিক, তাহলে আমি বলতে পারি 1, এটাকে যায় না ভাগ করা অন্য কোনো সংখ্যা দিয়ে। 3 5 আর 7, এই 4টে ক্রমিক সংখ্যা নিলাম। আমাকে যে কোনো 4টে নিতে বলেছে, তো আমি 4টেই নিলাম। তো দেখো এর গুণফলের সঙ্গে বলেছে কে যোগ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়। হ্যাঁ, তাহলে এই কে এর মান কত বলেছে?
তাহলে আমি আগে গুণফলটা বের করি। দেখো 1 ইন্টু 3 করলে 3, 3 5 15, আর 7 15 কত, 6 15 90, 7 15 105, প্লাস কে, এটা একটা কি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 105-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত দেখো, 11, 121। 11টা তো 100 নিচের দিকে হচ্ছে 10-এর হচ্ছে 100, আর 105-এর উপরে হচ্ছে 11 স্কোয়ার, সেটা হচ্ছে কত, 121। তাহলে আমি এখানে বলতে পারি 121। তাহলে কে এর মান কত, তাহলে 121 বিয়োগ 105, এটা সমান সমানই তো কে, তাহলে কত হয় দেখো 16। এটাই অ্যান্সার। আশা করি বোঝা গেছে। দেখো বি নাম্বারে আছে। চলো এবার 24 নম্বরের অঙ্কটা দেখে নেওয়া যাক। দেখো 24 নম্বর অঙ্কে কি বলা আছে, 24 নম্বর অঙ্কে বলা আছে দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 4:5 এবং সংখ্যা দুটির গুণফল হচ্ছে 1620। তাহলে বৃহত্তম সংখ্যাটি কত। তাহলে কি বলেছে, দুটি সংখ্যা আছে যার অনুপাত হচ্ছে 4:5 এবং এদের এই দুটো যে সংখ্যা আছে তার গুণফল কত, এই দুটো সংখ্যার গুণফল হচ্ছে 1620। তাহলে বলেছে বৃহত্তম সংখ্যাটি কত। তা দুটো সংখ্যার অনুপাত মানে কি, দুটো সংখ্যার অনুপাত মানে হচ্ছে একটা বড় সংখ্যাকে ছোট আকারে লেখা। হ্যাঁ, দুটো বড় সংখ্যাকে, অর্থাৎ যদি আমি এরকম বলি, দেখো আমি এর পাশে দেখাচ্ছি, ধরো এখানে রয়েছে 15 আর 20। এবার এটাকে অনুপাত করলে আমরা কি করি, এটাকে 5 দিয়ে ভাগ করে দিই, এটাকেও 5 দিয়ে ভাগ করে দিই, এখানে 3 লিখি, এটাকে 5 লিখি, 4 লিখি, এটাকে 4 লিখি। তাহলে এই মানে এর হচ্ছে ছোট রূপ, যে কোনো সংখ্যার ছোট রূপ। তাহলে এই সংখ্যাগুলোই নিশ্চয়ই এই 4:5ই নয়, এর সঙ্গে আরও কিছু ছিল, এর থেকে বড় কোনো রূপ ছিল, কিন্তু সেটা আমরা জানি না। সেটাকে আমরা কি করব, এক্স ধরে নেব। অর্থাৎ আমরা একটা সংখ্যাকে বলবো 4x আর একটা সংখ্যাকে বলবো 5x। কেন করলাম, কারণ দেখো ঠিক এইখান থেকে যেমন আমি 3 আর 4 বের করেছিলাম, এইখানে দেখো 3-এর সঙ্গে 5 গুণ হিসাবে ছিল, 4-এর সঙ্গেও 5 গুণ হিসাবে ছিল, তবে এটা 15, এটা 20 ছিল। ঠিক এখানে কত গুণ হিসাবে আছে আমি জানি না, এই জন্য আমি এক্স ধরলাম। 4x আর 5x এটা সমান সমান আমি 1620 ধরলাম। এটা আমি সমীকরণ তৈরি করলাম। এরপরে আমাকে এটাকে সমাধান করলেই হয়ে যাবে। দেখো 4x আর 5x দুটোকে গুণ করলে কত হয় দেখো, 20x², তাই তো। ওকে, এটা সমান কত, 1620। তাহলে এবার x² সমান 20টাকে এদিকে নিয়ে যাচ্ছি, 1620 ভাগ 20, তাই তো। দেখো 0 0 কাটে, আর 2 দিয়ে কাটলে 81 হয়, তাই তো। 16কে 2 দিয়ে কাটলে 8, আর 2কে 1 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে হচ্ছে 1, তাহলে 81। তাহলে x² সমান হচ্ছে আমার কত, 81 হচ্ছে। তারপর এক্স সমানটা আমি বের করতে পারবো। কি করতে হবে, এই স্কোয়ারটাকে এদিকে নিয়ে যেতে হবে, এদিকে নিয়ে গেলে কী হয়ে যায়, রুট হয়ে যায়। তাহলে √81 হয়ে যায় এটা। তাহলে এবার আমার এক্স সমান কত বেরোচ্ছে, √81 থেকে বের করলে √9 × 9, অর্থাৎ এক্স সমান আমার কত, 9। তাহলে এইবার দেখো বলেছে বৃহত্তমটা চেয়েছে আমার কাছে, বৃহত্তম কোনটা, তাহলে অনুপাতের মধ্যে বড় কোনটা, এই 5। তাহলে আমি জানি 9 গুণ হিসাবে ছিল, তাহলে 5 × 9 করলে 45। এটাই অ্যান্সার, এটাই বৃহত্তম। 45 দেখো কত নম্বরে আছে, বিতে আছে। তাহলে এটাই অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো এবার 25 নম্বরের অঙ্কটা দেখে নেওয়া যাক। তো 25 নম্বরের অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে এক্স যদি একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হয়, তাহলে এই যে এখানে সমীকরণটা দেওয়া আছে এর মান কত। সমীকরণটা প্রথমে আমি লিখি। সমীকরণে বলা আছে এক্স ইন্টু এক্স প্লাস 1, আবার ব্র্যাকেট দিয়ে, অর্থাৎ ইন্টু 2x প্লাস 1। এই সমীকরণটা কত দ্বারা বিভাজ্য হবে, যদি এক্স একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা হয়। তো ধনাত্মক অখণ্ড সংখ্যা কোনগুলো, পজিটিভে থাকতে হবে এবং অখণ্ডিত হতে হবে। সেটা 1কে বলা যেতেই পারে, হ্যাঁ 3কে বলা যেতেই পারে, এক খণ্ডিত নয়, এক একটি পূর্ণ সংখ্যা এবং এক একটি ধনাত্মক সংখ্যা। তো এবার আমি কি করব, এক্স এর মান আমি 1 ধরে এগোবো। তাহলে দেখো এক্স এর জায়গাগুলোতে আমি 1 বসাবো। তাহলে দেখো বসাচ্ছি 1, ব্র্যাকেট দিয়ে এখানেও এক্স এর মান 1, যোগ 1 যেমন ছিল তেমন বসালাম, আবার ব্র্যাকেট দিলাম 2 গুণ, দেখো এক্সের জায়গায় 1 বসাচ্ছি, যোগ 1 এখানে ছিল 1 বসাচ্ছি।
এখান থেকে করলে দেখো কি হয়, এখান থেকে করলে দেখো 1 + 1 2, আর 1-এর সঙ্গে 2 গুণ করলে 2, গুণ ব্র্যাকেট ছিল গুণ, 2-এর সঙ্গে 1 গুণ করলে দেখো 1, এই 2 + 1 3, তাহলে 3 করলে কত হয় 6, তাহলে 6 দ্বারা 6 দ্বারা, এটাই হচ্ছে উত্তর। এবার তুমি এখানে চাইলে একের জায়গায় তুমি 3 বা অন্য কিছু বসিয়েও ট্রাই করে দেখতে পারো, দেখবে 6 দ্বারাই এখানে তোমার উত্তর আসবে। তো চলো স্টুডেন্টস, এবার 26 নম্বরের অঙ্কটা দেখে নেওয়া যাক। তো 26 নম্বরের অঙ্কে বলা আছে দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল যথাক্রমে 135 এবং 21 হলে দুটি সংখ্যার বর্গের পার্থক্য কত। তো দুটি সংখ্যার বর্গের পার্থক্য বের করার জন্য আমাদেরকে আগে কি বের করতে হবে, আমাদেরকে আগে বের করতে হবে সংখ্যা দুটি কি কি। তো চলো সেটা আগে বের করে নিই। তো ধরো দুটি সংখ্যা, আমি দুটি সংখ্যা ধরছি, একটা এ আর একটা বি। তাহলে দুটি সংখ্যার যোগফল অর্থাৎ a + b সমান বলেছে 135 বা 135, এবং দুটি সংখ্যার বিয়োগফল অর্থাৎ a - b এটা সমান কত বলেছে 21। তো আগে দুটি সংখ্যা কত সেটা আমি বের করবো। বের করার অনেক রকম নিয়ম আছে, আমি সব থেকে সহজটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এটা এটা এই পদ্ধতিকে বলে হচ্ছে অপনয়ন পদ্ধতি। এখানে কি করতে হয়, যেটা মাইনাস আর প্লাস দুটোতে আছে, প্লাস মাইনাসে আছে, সেটাকে আমি কাটবো আর বাকি দুটোকে যোগ করব। অর্থাৎ দেখো, দুটো এ যোগ করলে 2a সমান, দেখো এই দুটোর যোগফল হ্যাঁ 156, দেখো ঠিক আছে। তাহলে আমি এখানে 2a সমান কত পেলাম 156, আর তাহলে এ সমান কত হবে 156, এই দুইটা কি হবে এর নিচে আসবে, কাটাকাটি করলে দেখো এখানে যায় 7 বার, আর একটা 6-এর আগে বসলে 16 হয়, অর্থাৎ 8 বার 78 বেরোলো এ সমান। আচ্ছা, এইবার দেখো আমাকে এখানে বলা ছিল কি a + b সমান 135 135। তাহলে আমি যদি এই a + b এর মান 135 থেকে এর মানটা বিয়োগ করে দিই, তাহলে কি পড়ে থাকবে, বি পড়ে থাকবে, তো তাই তো। তাহলে আমি কি করব, 135 থেকে বিয়োগ করব এর মান 78, এই সমান 78 বেরিয়েছে আমার, এটা বিয়োগ করলে দেখো 57 হবে। ওকে, এইবার দেখো আমাকে বলেছে, তাহলে আমি দুটো পেলাম, দেখো এ সমান কত পেলাম, এ সমান 78 পেলাম, সরি এটা এ সমান 78 পেলাম, আর বি সমান পেলাম 57। তাহলে এবার দেখো এই যে দুটো সংখ্যা, এর বর্গ আগে আমাদের বের করতে হবে। এর বর্গ বের করে আমাদের সেই দুটো বর্গের সংখ্যার মধ্যে বিয়োগফল করলেই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে এবার দেখো 78-এর বর্গ করলে হয় 6084, অর্থাৎ 6084। যদি বলো যে বর্গটা কী করে করবো স্যার, আমি কিন্তু অলরেডি আমার চ্যানেলে 2 সংখ্যার এবং 3 সংখ্যার বর্গ কী করে বের করতে হয় খুব অল্প সময়ের মধ্যে সেটা আপলোড করে রেখেছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো এটার বর্গ করলে 6084 হয়, এবং এটার বর্গ করলে হয় দেখো 3249, এটা হয়। এবার এই দুটোর মধ্যে বিয়োগফল যেটা, এই দুটোর মধ্যে বিয়োগফল করলেই দেখো হয়ে যায়, বিয়োগফলটা হচ্ছে তোমার বিয়োগফল করলে দেখো 2835, এটাই অ্যান্সার হয়। ক নম্বর আছে দেখো। আচ্ছা, এবার তাহলে 27 নম্বরের অঙ্কটা দেখে নেওয়া যায়। দেখো 27 নম্বরের অঙ্কে বলেছে যে 8003, এই যে চারটে সংখ্যা এখানে দেওয়া আছে, এই চারটে সংখ্যা দ্বারা গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত। তাহলে এই চারটে দিয়ে সব থেকে বৃহত্তম সংখ্যা কি বানানো যায়, দেখো সব থেকে বড় এখানে কত 8, অবশ্যই 8 সামনে বসলে সব থেকে বৃহত্তম হবে। তারপরে কোনটা বড় 3, তারপরে দেখো দুটো 0, এর থেকে বড় আর হতে পারে না, সব থেকে যে দুটো বড় সেই দুটোকে আমি সামনে বসালাম। এবার ক্ষুদ্রতম তাহলে কি হতে পারে, সব থেকে ক্ষুদ্র এখানে কত, সব থেকে ক্ষুদ্র 0, কিন্তু 0 দিয়ে তো সংখ্যা আর স্টার্ট হয় না, তাই না। তাহলে 0-র পরে যেটা ক্ষুদ্র সেটা হচ্ছে কত 3, তারপরে দুটো ক্ষুদ্র কত 0, তারপরে 8, এইটা। দেখো বিয়োগ করলে এখানে 2, এখানে তোমাকে বিয়োগ করলে হবে হচ্ছে কত 9, এখানে 1 2, আর এখানে 5, তাহলে 5292, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো সবাই। চলো তাহলে এবার 28 নম্বরের অঙ্কটা দেখে নিই। দেখো 28 নম্বরের অঙ্কতে কি বলা আছে, 28 নম্বরের অঙ্কতে বলা আছে একজন সেনাধ্যক্ষ তার অধীনের 11,025 জন
11,025 জন সেনাকে বর্গাকারে সাজালেন। বর্গাকারে সাজানো মানে কি? বর্গমূল করেছে। 11,000 জনকে এরকম করে সাজিয়েছে, এরকম একটা বর্গ প্রত্যেকটা এরকম লাইনে করে সাজিয়েছে, অর্থাৎ বর্গমূল করেছে। একটা লাইন কত আমাকে সেটা বের করতে হবে, প্রত্যেকটা লাইনে কটা আছে, তাহলে আমাকে কী করতে হবে? বর্গমূল করতে হবে। তো বর্গমূল আমরা কিভাবে করব? আমরা এত বড় সংখ্যার বর্গমূল আমরা জানা নেই আমাদের, তার জন্য আমরা ভাগ প্রক্রিয়া ব্যবহার করব। ভাগ প্রক্রিয়া কীভাবে করে দেখো, জোড়ায় জোড়ায় সংখ্যা নিতে হবে। জোড়ায় জোড়ায় সংখ্যা নিতে হবে। প্রথম যেটা থেকে যাবে, প্রথম দেখো এক সিঙ্গেল থেকে গেছে, এক থেকে করবো। দেখো একের মধ্যে একবারই যায়, তাই না? তাহলে কি হবে? পরের জোড়াটা নামাবো আমি, দেখো এবার 10 নামালাম। এইবার বর্গমূলের যে নিয়ম সেটা হচ্ছে কি, এই বর্গমূল বলছি, ভাগ প্রক্রিয়ায় যে বর্গমূল করার নিয়ম সেটা হচ্ছে এখানে যেটা থাকবে তার ডবল আমাকে এখানে বসাতে হবে। এখানে যেটা থাকবে তার ডবল এখানে বসাতে হবে। তাহলে একের ডবল দেখো 2, তাই তো? এইবার নিয়ম হচ্ছে এইখানে কিছু একটা সংখ্যা আমাকে বসাতে হবে যেটা দিয়ে আমি এটাকে ভাগ করতে পারবো। 1 হতে পারে, 2 হতে পারে, কিন্তু একটা জিনিস দেখো, আমি যদি এখানে 1ও বসাই তাহলে সেটা 10-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি এখানে ডাইরেক্ট বসাতে পারবো না। আমাকে কী করতে হবে? বাকি দুটোকেও নামাতে হবে, এই জোড়াটাকেও নামাতে হবে, কারণ 10-এর মধ্যে দিতে পারছি না। তাহলে আমি এই জোড়া নামানোর জন্য আমাকে এখানে একটা 0 বসাতে হবে, আর এখানে 0 বসানো মানে এখানেও 0 বসাতে হবে, তারপরে আমি পরের জোড়া নামাতে পারবো। এইবার দেখো 20 হয়েছে এখানে, এখানে 1025। এইবার এখানে আমাকে এমন কিছু একটা বসাতে হবে যেটা বসালে আমি এটা দিয়ে ভাগ করতে পারবো। এবার সেটা দেখো, এখানে যদি আমি 5 বসাই তাহলে এটাকে 5 বার দিলে দেখো 1025 হচ্ছে, মিলে যাচ্ছে। তাহলে উত্তর হচ্ছে আমার 105। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো সবাই। তো চলো এবার 29 নম্বর অঙ্কটা দেখে নেওয়া যাক। দেখো 29 নম্বর অঙ্কে বলেছে যে 512 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমি পূর্ণবর্গ সংখ্যা কোনটা বা সেটার বর্গমূল হলেই সেটা পূর্ণবর্গ সংখ্যা, সেটা তো আমরা জানি বর্গমূল করা গেলে। তাহলে আমরা আগে দেখি 512কে বর্গমূল করা যায় কি। তো 512 বর্গমূল করার নিয়ম কি? ভাগ প্রক্রিয়া বলেছিলাম জোড়ায় জোড়ায় যাবে। তা দেখো এখানে একটাই জোড়া 12 আর 5টা সিঙ্গেল পড়ে থাকছে, তাহলে কি করব? 2 দেব। 5-এর মধ্যে কবার যায়? 2 বার, গেলে হয় কত? 4, বিয়োগ করলে হয় 1, আর এবারে এই জোড়াটা নামে। ওকে, এইবার দেখো কি বলেছিলাম, এখানে যা বসাবো এখানে তার ডবল বসাতে হবে। তাহলে এখানে 2 আসে, এখানে কি হবে? 4, তাই তো? বেশ। এবার তারপরে কি বলেছিলাম, এই 4-এর পাশে এমন কিছু একটা বসাতে হবে যেটা বসালে এই 4 সেই সংখ্যাটা দিয়ে বসানোর পর সেই সংখ্যাটা দিয়ে এটাকে ভাগ করা যায়, এটার থেকে যেন বড় না হয়ে যায়। ওকে, আমি ধরো প্রথমে 1 বসাচ্ছি। 4-এর পিছনে যদি আমি 1 বসাই, 41 দোকানি দেখো আমার কত? 82। বা যদি 2ও বসাই, 42 দোকানি আমার 84। ঠিক আছে, এর মধ্যে থাকছে। কিন্তু আমি যদি 3 বসাই এখানে, আমি যদি 3 বসাই তাহলে দেখো 43 ইন্টু 3, 3 বসালে 3 দিয়ে গুণ করতে হবে, 2 বসালে 2 দিয়ে গুণ করতে হবে, 1 বসালে 1 দিয়েই গুণ করতে হবে। ওকে, তো আমি যদি এখানে 3 বসাই, দেখো 43 ইন্টু 3 করলে আমার হবে 120, 3 4 12, 120, আর দিকে 3, 129। আচ্ছা, আমার নর্মালি যখন আমি বর্গমূল বের করি তখন কিন্তু এটার থেকে কমই হতে হতো আমার, কিন্তু আমি এখানে দেখো 3ই বসাবো। এখানে 3ই বসাবো। 3 কেন বসালাম আমি? কারণ আমাকে দেখো 512 থেকে বেশি চেয়েছে, অর্থাৎ 512-র সঙ্গে যোগ করতে বলেছে, তাহলে আমার 512 থেকে বেশিই যেতে হবে, অর্থাৎ 3 বার করলে দেখো 129 হয়। এইবার একটা জিনিস দেখো, এই 129 যদি এখানেও থাকতো তাহলে মিলে যেত, তাই না? মানে 512 থেকে আর কিছু সংখ্যা যদি এখানে বেশি যোগ করা থাকতো, যদি 100 এখানে 129 থাকতে গেলে কী করতে হতো? 512-র মধ্যে আরও কিছু বেশি থাকতে হতো সংখ্যা, তাই না? কত বেশি থাকতে হতো? নিশ্চয়ই এই 129 আর 112-র যে বিয়োগফল সেটা, তা বিয়োগ করলে দেখো হয় 17। এই 512-র সঙ্গে যদি 17 বেশি থাকতো তাহলে এটা 529 থাকতো, আমার এই 43 দিয়ে এখানে 23 হয়ে মিলে যেত। 23 হচ্ছে তার স্কোয়ার সংখ্যা হতো, মানে বর্গমূল হতো 23। ওকে, তাহলে উত্তর হচ্ছে 17। এটা যোগ করলে এটা পূর্ণবর্গ হয়ে যেত। আশা করি বুঝতে পারছো সবাই। তাহলে চলো এবার 30 নম্বরের অঙ্কটা দেখে নিই। দেখো 30 নম্বরের অঙ্কে বলেছে 2866 এই সংখ্যাটার সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 13 দ্বারা বিভাজ্য হবে। তো এটা খুবই সহজ অঙ্ক, আগে এরকম অঙ্ক অনেক করেছি। কি করতে হবে? 2866 এটাকে আগে 13 দিয়ে ভাগ করে দেখি যে কত কম বা বেশি থাকছে, তাহলেই বুঝতে পারবো কত যোগ করতে হবে। ওকে, তাহলে দেখো 13 প্রথমে 28-এর মধ্যে 2 বার যায়, 2 বার গেলে হয় 13 দুগুণে 26, 2 নামে। আরেকটা দেখো 6 নামাচ্ছি, তাহলে আবারও 2 বার যায়, 2 বার গেলে দেখো কত হয়? 26।
দেখো 6 পড়ে থাকে, আর এখানে যেহেতু 6টাকে আমি ডাইরেক্ট নামাচ্ছি, এখানে একটা 0 আমাকে দিতে হবে। ওকে, যাই হোক, ওটা আমার কাজে লাগবে না, আমার কাজে লাগবে এটা। এইবার দেখো এখানে 6 ভাগশেষ থাকছে। এবার একটা জিনিস ভাবো, এই 13 এই 6-এর মধ্যে যায় না, কিন্তু যদি এখানে 6 না থেকে 13 থাকতো তাহলে তো যেত আরেকবার, তাই না? আরেকবার যেত তো। ওকে, তাহলে এই যে দেখো এখানে যদি আরও 13 হতে গেলে কত লাগতো? 6 আর 7 13, এখানে যদি 7 যোগ করতাম তাহলে এখানেও 13 হতো, এখানে কিন্তু আরেকবার যেত, তাই না? তাহলে আমাকে 7 যোগ করতে হবে, এটাই অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। চলো আজকের মতন এখানেই শেষ করি, পরের অঙ্কগুলো নেক্সট ভিডিওতে আসবে। আমাদের অঙ্ক ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, এবং লাইক শেয়ার করে দিও যদি মনে হয়। ধন্যবাদ।